কোনোদিনও বিশ্বাস করবেন না। ভাঙা দেওয়ালকে বিশ্বাস নেই, কখন আপনার গায়ে পড়ে যাবে। আর খেপা শেয়ালকে বিশ্বাস নেই, কখন আপনার এসে পেটটাকে ছিঁড়ে দেবে। আর বড় লোকের খেয়াল, বড় লোকের খেয়াল যদি একবার মতিভ্রম হয়েছে, একসাথে ঘুরছেন, একসাথে খাচ্ছেন, একসাথে শুচ্ছেন, একসাথে গল্প করছেন, একসাথে যাচ্ছেন, সেই মানুষটাই আপনাকে আর চিনতে পারবে না, চিনতে পারবে না, নিমেষের মধ্যে পাল্টে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এত ভালো বন্ধুত্ব, মানে একসাথে ঘোরা, একসাথে ফেরা, একসাথে খাওয়া, একসাথে শোয়া, একসাথে গল্প করা, কত ঘুরেছি আমরা, ভুলে গেল। হয়তো আপনি সেখানে মিডিল ক্লাস, মধ্যবিত্ত, আর আপনার বন্ধু হাই ফাই, হয়তো তার বাবার বিরাট বড় বিজনেস, বা সে একটা বড় সার্ভিস করে, মোটা অঙ্কের টাকা খাওয়ায়, ইনকাম করে, সেই বড় লোকের খেয়াল কাঁদবেন, অধূরে অধূরে চোখ দিয়ে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, কিন্তু কিছু করার থাকবে না। তাই ভাঙা দেওয়াল, খেপা শেয়াল আর বড় লোকের খেয়াল, এইগুলো, এই তিনটি জিনিস কখনো বিশ্বাস করবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাজামশাই তো ভুলে গেল সবকিছু, বড় নিয়ে এসো, আর যেই না সেই চাদর গোষ্ঠী ছুটে সেই সন্তানটাকে নিয়ে এসেছে। আর অমনি কংস বলল কি, সেই ছোট ছোট কোনো কিছু আর ভাবলো না, মায়া নেই, মমতা নেই, স্নেহ নেই, বিবেক নেই, বিবেক পুরস্কৃত হীন হয়ে গেল, পাথর হয়ে গেল কংস। প্রাণ ভয়ে ভীত হয়ে সেই সন্তানটা ছোট ছোট কাজগুলো ধরে সামনে শিরা ছিল, শিরার উপর শিরার উপর আছাড় মেরে মেরে ফেলল। রক্তে লাল হয়ে গেল শিরার মাটিগুলো। সদ্যজাত ছোট্ট শিশুটাকে কংস পাথরের উপর ফেলে শিরার উপর আস্তে ছেড়ে মেরে ফেলল। কংসের হত্যা লীলা এখনই শেষ হলো না, এখনো শেষ হলো না। এইরকম ভাবে পরপর ছয়টা সন্তানকে, পুত্র সন্তানকে হত্যা করলো কংস প্রাণ ভরে, নিজের প্রাণ বাঁচানোর জন্য হত্যা করে দিল ছয়টা সন্তান। এইভাবে, এই একইভাবে পালিত ধরে শিরার উপর আছাড় মেরে ছয়টা সন্তানকে হত্যা করেছে। এবার কার পালা? কি বলেছিলাম? সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত, অষ্টম গর্ভেতে আমি যাব, দৈবকী গর্ভেতে মানব রূপেতে আমি ধরায় গিয়ে জন্ম নেব।